আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع بعمله إلا ثلاثة صدقة جارية أولاد صالح فيدعو له العلم فينتفع به متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا حبيبنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا رسولنا অবন্ধু কখনো জানি টাকা শিবে এই না ঘর বাড়ি সারিতে জোরে বলেন ঠিক কিনা অবন্ধু কখনো জানি তোমার টাকা শিবে এই তো ঘর বাড়ি সারিতে তোমার রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
আছে রে মানুষ, কোথায় থাকো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবী, ওই না শুয়া সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। এই দুনিয়া মুসাফির খানা, ও মানুষ বুঝে কেন বোঝো না? জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়াটা তো মুসাফির খানা, আজ আছি কাল নাই। তাই তো কবি বলেছেন এই দুনিয়া মুসাফির খানা, ও মানুষ কেন তোমরা বোঝো না? কত মানুষ আইলো গেল, কেউ তো ভাবে রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা। ওই হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। বন্ধু এই কালে মার বন্ধ ভেলা, তোমার কাজে লাগিবে মরণ বেলা। ওরে এই কালে মার রৌশনীতে, এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজারিন, একটু সংক্ষিপ্ত দোয়া করি। আল্লাহুম্মা আমিন। সকলেই হাত তুলে আল্লাহ আল্লাহ সিরি সাক্কানি গোনাম, আল্লাহ আল্লাহ ইসমে আজম নাম তামাম, ইশা জাকান তার লাহাদ কা কম কোনি, আজ গুনা ফানুরি ঈমান আম্বুরি। আয়ারশের মালিক, আসমান জমিন হায়াত মৌতের মালিক আল্লাহ। পবিত্র কবরস্থানের আঙ্গিনায় কোরআনের মেলা বসাইয়া আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার বন্ধুর উপরে কয়েক মর্তবা দরুদ সালাম প্রেরণ করলাম। আল্লাহ গো দয়া করে আমাদের দরুদগুলো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমি বড় গুনাহগার, তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমার সম্মুখে মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, কচিকাঁচা মাসুমেরা, পর্দার আড়ালেরা আম্মা জান, বুবু জানেরা হাত তুলেছেন। ও মাওলা, জানি না এর মধ্যে কার জানি জনম দুঃখিনী মা এই কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ গো, কারবা জনম দুঃখী আব্বা এই কবরে ঘুমিয়ে আছে। ও দরদি আল্লাহ, বাবা হারা মা হারা ব্যথা কলিজায় নিয়ে দুখানা হাত তুলে চোখের পানিগুলো টস টস করে ছেড়ে দিচ্ছে। মাওলা গো, সন্তানদের দর বদৌলতে দুঃখিনী আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
আল্লাহ তাআলা কোন কারণে যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ সন্তানদের দরবাদৌলাতে আলেম ওলামা মুরব্বিয়ানে কেরাম এলাকাবাসীর দোয়ার খাতিরে তোমার বন্ধুর ওসিলায় তাদের কবরে আযাব মাফ করে দাও। ও মাওলা, যাদের পরিবারের যে কেউ মৃত্যুবরণ করে কবরে ঘুমিয়ে আছে, মাইকের আওয়াজ যদি তাদের কার্ণগহ্বরে পৌঁছে, আল্লাহ তুমি দিলটা নরম করে দিয়ে কবরস্থানের মাহফিলে এসে বসার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা আজকের আয়োজনে যা সওয়াব হবে সবার আগে প্রাণের নবী জানের নবী রহমাতাল লিল আলামিনের পাক রুয়ার উপরে বকশিশ করে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হলো, আল্লাহ সকলের রুহার উপরে সওয়াবগুলোর সানি করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে যে কবরস্থানের পাশে পড়ে বসেছি রে মাওলা, ও মাওলা, আমাদের কখন জানি মালিকাতুল মউত এসে হাজির হয়ে যাবে, সাকরাতুল মউত এসে হাজির হয়ে যাবে। ও মাওলা, প্রাণ পাখিটাকে নিয়ে যাবে, আমাদেরকেও লাশ হয়ে এই কবরস্থানে দাফন হইতে হবে। আল্লাহ, পাশের কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ আজকের সবগুলো প্রত্যেকের রূহ আর উপরে রেসানি করে দাও, তাদের হায়াতে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের পবিত্র দারুল জান্নাত কবরস্থানের জালসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ভাইজান জনাব মাহবুবুল হাসান, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, কচিকাচা মাসুমেরা, পর্দার আড়ালের আমার সম্মানিত আম্মাজান বাবুজানেরা, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ ফায়েজি সাহেব। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ দিগার উলামায়ে কিরাম, হাজিরানে মজলিস, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় একটু রাগ করছেন নাকি? সবাই সালামের জবাব খোলাখুলিভাবে স্পষ্টভাবে দিছেন কিনা শুনি নাই। যা হোক, যেহেতু আমার সময় অল্প, আমি কথা বলবো অল্প, যেন আমাদের কিছু বুঝ আসে, না কি বলেন? কবরস্থানের জালসা, আমরা যারা এখানে বসেছি, বাইরে ঘোরাফেরা করছি, আমরা কি এই কবরে যাব? যাওয়া কি লাগবে? কে কে যাব না এরকম চিন্তা আমাদের আছে নাকি? কর কবরে আমি যাব না, না গেলে শ্মশানে তো যাবেন নাকি ভাই? নাইলে সাগরের পানিতে ডুবে মরবেন, না হলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে হারিয়ে যাবেন। যাওয়া তো লাগবে। এই দুনিয়া ছেড়ে মানুষ যেভাবেই দুনিয়া ছেড়ে যাবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটাই তার জন্য কবর। জোরে কান সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, এই কবরে যেতে হলে আপনাকে আমাকে কিছু পাথেয়, কিছু উপার্জন নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? খালি হাতে কি যাওয়া যাবে? যা দেখেন, দুনিয়াতেই যদি কোনো অনুষ্ঠানে, কোনো যানবাহনে আমরা যদি খালি হাতে উপবিষ্ট হই, সেখানেই খেসারত দেওয়া লাগে কি লাগে না? কবরে যা দেখবেন, আলোচনায় আসবে সামনে। আল্লাহর এক বান্দা, আল্লাহ 1000 টাকা দান করলো, কোন আশায় তুমি আশা পূরণ করো। তার বংশের যতগুলো মানুষ কবরবাসী, আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে দাও। জোরে বলুন আমিন। সোনার মানিকেরা, কবরে যাব এ বিশ্বাস আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আজ না হয় কাল আমার ভাইজান
কি সুন্দর করে একটা নাত, একটা গজল, ইসলামিক গান শুনাইল। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে তুমি গো তোমার সবই থাকবে পরে, মরার সময় দেখবে তুমি গো। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কবরে আমি আপনি আজ না হয় কাল যাব, টুডে অর টুমরো। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সোনার মানিকেরা, এই কবরে যাওয়ার জন্য এখন থেকে আমাদের কিছু সঞ্চয় করা দরকার আছে কি নাই? ছোট্ট একটা এক্সাম্পল আমার মনে পড়ে গেল। বাজান রে আমার, পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে ইরাক নামক একটা দেশ আছে কি নাই? এই ইরাকের দেশে, ইরাকের জমিনে আল্লাহ তাবারক তাআলা অসংখ্য অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। বন্ধুগণ আমার, 1991 সালে আমি যখন কামেল হাদিস বিভাগের ছাত্র ছিলাম, ওই বরগুড়া শেরপুর আলিয়া মাদ্রাসায় ওস্তাদের মুখের ইরাকের এই ঘটনাটা আমি নিজে কানে শুনলাম। ধৈর্য রাখা যায় না বাজানরা আমার। ইরাকের জমিনের একজন সুন্নি মুসলমান, কি মুসলমান? মুসলমানের মধ্যে কিন্তু শ্রেণী বিন্যাস আছে কি নাই? কি আছে না? শিয়া বাদ দিলাম রে ভাই, এই আমাদের সহজ সরল মুসলমানের মধ্যে অনেক ভেজাল আছে, আছে না নাই? এ নিয়ে কি দ্বিধা দ্বন্দ্ব? সব ভেদাভেদ ভুলে যান। কোরআনের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা কারুর নাই, হাদিসের বাহিরে যাওয়ার ক্ষমতা কারুর নাই। শুনুন মানিকেরা, এই একজন সিয়াম সুন্নি মুসলমান, যিনি ভালোবাসেন আমার আল্লাহকে, ভালোবাসেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সর্বদা ওই নবীকে শুনাইয়া গান গায়, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ, ও নবীজি আপনি আমার জান। চিল্লায় বলুন মারহাবা। শুনুন মুসলমানেরা, এই যুবকটা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ছিল। তার জমি জমা কোনো কিছুই ছিল না, ব্যবসা করবে অর্থ সম্পদ নাই। কি আর উপায় করবে? সামান্য 2-4 টাকা দিয়ে কিছু অস্ত্র কিনেছে। যে অস্ত্রটার নাম হলো, আমরা যে বই সেলাই করি, নাম যেন কি ভাই? বই সেলাই করি, নাম কি? ভ্রমর। আর একটু সুতা কিনেছে। ভ্রমর আর সুতা নিয়ে ইরাকের বাজারের এক কিনারে বসে মানুষজন আসা যাওয়া করে, আর ডেকে ডেকে বলে, কে আছো? তোমার জুতা স্যান্ডেল যদি ছিঁড়ে যায় থাকে আমার কাছে দাও, আমি তোমার জুতাটা সেলাই করে দিব। বলুন মারহাবা। ব্যবসাটা যদি ছোটও হয় তাও তো ব্যবসা, নাকি বলেন? এর মধ্যে কি কোনো ধোঁকাবাজি আছে? অসুন্দর মুসলমানেরা, এই যুবকটা যেদিন থেকে ব্যবসা শুরু করে দিল, সেই দিন থেকে যা ইনকাম হয় তারির মধ্যে থেকে 1 আনা 2 আনা করে পয়সা সে জোগাড় করতে থাকে, আলাদা রেখে দেয়। বাদ বাকি পয়সাগুলো দিয়ে সংসার চালায়। এমনি করে টাকা রাখে। তার মনের মধ্যে একটাই নিয়ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে করে আল্লাহু আকবার। নিয়ত যদি ভালো হয় তার ফলাফল কি হবে? ভালো হবে। বাজান আমার, আজকে যারা কবরে যাব, আমার কবরে যাওয়া লাগবে, আমার আত্মশুদ্ধির দরকার। আমার আব্বা আম্মা, আমার পরিবার বর্গ যারা কবরে শুয়ে আছে তাদেরকে একটু আমি আজকে দোয়া করব। এই নিয়তে, সহি নিয়তে এসে বসবেন, আল্লাহ আপনার আমার আত্মশুদ্ধি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাই। আপনাদের যদিও জানা আছে, কয়দিনের জন্য 1 সপ্তাহ? কয়দিনে? সবাই বললেন না, কয়দিনে? তার মধ্যে 1 সপ্তাহের মধ্যে 2টা রাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল। জোরে কান সুবহানাল্লাহ। কিরকম মর্যাদাশীল? হাদিস আমি পড়েছি, দেখেছি হাদিসে, কুরআনুল কারিমে লাইলাতুল মুবারাকাতুন বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই 2টা রাত্রিতে বান্দা
যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে পানা চায়, কারোর জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ বলে বান্দারে তোমার দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবো না? সবাই জোরে কান সুবহানাল্লাহ। এইবার একটু পরীক্ষা নেব, মনে কিছু করবেন না। বলেন তো সেই রাত দুটা কোন কোন রাত? ও আমার সোনার মানিকেরা, হ্যাঁ ভাই বলেছেন সোমবার। যদি তাই হয় সোমবার আর বৃহস্পতিবার না, সোমবার আর জুমার রাত। সোমবার যদি বলেন তাহলে শুক্রবার রাত হবে। সোমবার আর জুমার রাত। বাজার নাম আর আজকে কোন রাত? কথা বলে না। রবিবার চলে গেছে, আর কি আছে? আজকে সোমবার, আজকে সোমবারের রজনী। হাদিসে লেখা আছে রোববার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত। এই দুইটি রাতের কদর মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক। মুসলমানেরা, এই মহল্লাবাসী, আপনারা এতই সৌভাগ্যবান যে আজকে আপনারা রোববার দিবাগত সোমবার রাত্রিতে দোয়া কবুলের রাত্রি আল্লাহ আপনাদেরকে একটি কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? যদি খুশি হয়ে একটু জোরে একটু কালেমাতুর শুকর করে আল্লাহকে খুশি করি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ জানাই মহামানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, এই যুবক জুতা সেলাই করে যে পয়সা ইনকাম করে, দিন শেষে তার মধ্যে থেকে 1 আনা 2 আনা পয়সা তিনি গচ্ছিত করে। তার নিয়ত হলো এই 1 আনা 2 আনা পয়সা গোছাইতে গোছাইতে যখন আমার এইখান থেকে মক্কা মুআজ্জামায় যাওয়ার টাকা হবে, হজ করতে যাওয়ার টাকা হবে, আমি গুনাহগার, আমি অধম দরিদ্র, আমি এই টাকা রোজগার করে গুছিয়ে আমি হজ করতে যাব ইনশাআল্লাহ। আমি যদি এখন জিজ্ঞাসা করি এরকম নেক নিয়ত, সহি নিয়ত আমাদেরও কি আছে? ব্যবসা বাণিজ্য, আপনার এই যে কৃষিকাজ থেকে আমরা কি এই মাসে মাসে বা বছরে 2-4 হাজার টাকা এরকম জমাচ্ছি যে এই টাকা দিয়ে আমি হজ করতে যাব? কাউকে বোধহয় পাওয়া যাবে না। সোনার মানিকেরা, কথা লম্বা হয়ে যাবে, ছোট করতে হবে। এই যুবকটা পয়সা গোছাইতে গোছাইতে দীর্ঘদিন যাবৎ পয়সা গোছাইতে শুরু করলো। গোছাইতে গোছাইতে এক সময় গুনে দেখে অনেকগুলো টাকা তার হয়ে গেছে। এইবারে খোঁজ করতে শুরু করলো। এই বছরে এই ইরাক থেকে কাবা জিয়ারতে, মদিনাতুল মুনওয়ারা রওজাতুন নবী জিয়ারতে কারা কারা হজ করতে যাবে খোঁজ করে দেখলেন আমার ভাইজান সভাপতির মতো একজন মানুষ, আমার বাজান মুরব্বিদের মতো মানুষ, তাদের সাথে পরামর্শ করলো, আপনারা বলে এই বছরে হজ করতে যাবেন, আমাকে কি সাথে নিবেন? মুরব্বীরা খুশি হয়ে বলল, বাবারে তুমি তো দরিদ্র মানুষ, তুমি কেমনে যাইবা? যুবকটা বলল, বাবাজি মুরব্বী, আমি প্রতিদিন 1 আনা 2 আনা করে পয়সা রোজগার করতে করতে হজে যাওয়ার মতো টাকা আল্লাহ আমাকে দিয়েছে। বলুন মারহাবা। তাহলে দিনক্ষণ ঠিক হলে আমাকে একটু জানাবেন। দিনক্ষণ ঠিক হলো, ঠিক হয়ে গেল, আগামী মাসের অমুক তারিখে হজে যাওয়া লাগবে। এই কথা শোনার পরে যুবকটা আনন্দে আত্মহারা হয়ে গেল। বাজার আমার বাড়িতে ফিরে এসে চিন্তা করতেছে, আজকে আর কাজে যাব না, আজকে আর জুতা সেলাই করব না, আজকের দিনটা একটু রেস্ট নেই। আজকে আমার জন্য মারাত্মক একটা খুশির সংবাদ। একটু চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। যুবকটা ফিরে আসতেই একটু রাত্রি হয়ে গেছে, রাস্তা ফাঁকা পাট। ও বন্ধুরা আমার, ফাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখে সন্ধ্যা মুহূর্তে একটা বোরকা পরা মহিলা কি যেন কাটে আর ব্যাগে ভরে, কি যেন কাটে আর ব্যাগে ভরে। দূর থেকে ভালো করে নিরীক্ষ করে দেখে এই মহিলাটা মরা একটা দুম্বার গোশত কেটে কেটে ব্যাগের মধ্যে ভর্তি করতেছে। যুবকটার সন্দেহ হলো, মরা দুম্বার গোশত কি কেউ খায়? তাহলে মহিলা কি করবে? হয়তো বা বাজারে বিক্রি করবে, মানুষকে ধোকা দিবে। দেখি তো মহিলাটা কি করে। মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমি
হলেও কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের কথা। বাজানরা আমার যুবকটা দূর থেকে তার পিছু নিল। দেখি মহিলাটা মরা দুম্বার গোশত নিয়ে কোথায় যায়। এই মহিলা মরা দুম্বার গোশত ব্যাগের মধ্যে নিয়ে বোরকা পরিহিত, বাজানরা আমার বোরকার আড়ালে করে নিয়ে অতি দ্রুত সামনের দিকে চলে গেল। যে কিছু দূর যাওয়ার পরে একটা ঝুপড়ি ঘরের মতো ভাঙ্গা একটা বাড়ির মধ্যে ঢুকে গেল। যুবকটা বাইরে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ছোট একটা মেয়ে যখনই বাড়ি বের হয়ে আসলো, যুবকটা জিজ্ঞেস করলো, তুমি কে গো? পরে এইটা আমাদের বাড়ি। একটু আগে একজন মহিলা গোশত ভরা ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো, সে কে? ওই বাচ্চাটা বলে, উনি আমার আম্মা। তুমি কি জানো গোশত নিয়ে সে বাড়িতে ঢুকেছে? হ্যাঁ জানি। তোমার আম্মা গোশত কি করতেছে? এই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, পথিক, আমরা বড় অভাবী। দিনটা বন রেখে আমাদের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা একজন সুন্নি মুসলমান, কারোর দ্বারাই হাত পাতে না। ভিক্ষা করা আমার রাসূল নিষেধ করেছেন, তাই ভিক্ষা করে না, কারোর দ্বারে হাত পাতে না। আজ 5 দিন হয়ে যায় আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আমরা ভুকা হয়েছি, ক্ষুধার্ত। আমার আম্মা উপায় না পেয়ে এই মরা দুম্বার গোশত কেটে নিয়ে এসে রান্না চড়াই দিয়েছে। এই রান্না হলে সেই গোশত আমরা খাবো। যুবক ডাক দিয়ে বলে, মরা দুম্বার গোশত তোমরা কেমনে খাবা? এই ছোট্ট বাচ্চাটা মেয়েটা ডেকে বলে, প্রতিকিরে, আপনাদের জন্য খাওয়া বৈধ হবে না, কিন্তু আমাদের জন্য বৈধ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। বাজানরা আমার ছোট্ট ভাই মেয়েটা যখনই কথাটা বলল, এবার যুবক, একে আব্দুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। এই আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের বিবেককে জিজ্ঞাসা করলো, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন তো, আমি হজ করতে যাব নাকি আল্লাহর এক দরিদ্র সুন্নি মুসলমানের পরিবারকে দেখব? কোনটা বলেন, কি করব? এই আব্দুল্লাহ নিজের বিবেককে জিজ্ঞাসা করলো, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এবার তুই বল, হজ করতে যাবি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের একজন সুন্নি মুসলমানদেরকে সহযোগিতা করবি? আব্দুল্লাহ বলে, আমার বিবেক তখন ডেকে উঠল, আব্দুল্লাহ রে, দুনিয়ায় বেঁচে থাকলে আল্লাহ হজ করার তৌফিক তোমাকে দিতে পারে, কিন্তু তোমার প্রতিবেশী সুন্নি মুসলমান মহিলা তার পারবের বাচ্চা নিয়ে, তার বাচ্চাদেরকে নিয়ে ক্ষুধার্ত, তাদের দিন পাত চলে না। ও আব্দুল্লাহ, হজ করতে যাইয়া কি করবা? তুমি তোমার এই এতিম বাচ্চাদেরকে একটু দেখাশোনা করো। আব্দুল্লাহ বাড়িতে চলে গেল, যা টাকা পয়সা হজের জন্য গুছিয়েছিল, অবজানেরা বন্ধুরা আমার, নিয়ে এসে হাদিয়া স্বরূপ ওই সুন্নি মুসলিম ওই মহিলা পরিবারকে দান করে দিল। বলুন মারহাবা। দান করে দিয়ে তিনি চুপচাপ বাড়িতে ফিরে গেল। হজের দিন চলে আসছে, আগামীকাল হজে যাওয়া লাগবে। মুরব্বীরা এসে বলতেছে, আব্দুল্লাহ, কাল তো হজে যাওয়া লাগবে, তুমি রেডি হও, ব্যাগ পটলা গোছাও। আব্দুল্লাহ বলতেছে, চাচারা, চাচা মিয়া, আমার এই বছরে হজে যাওয়া হচ্ছে না। কেন? আমার হজের টাকাগুলো খরচ হয়ে গেছে। একটু বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা যান, আমি সুযোগ পাইলে পরে যাব। এবার চাচা মেয়েরা সকলেই দেখলো যে খরচ হইতেই তো পারে, চলো আব্দুল্লাহ গেল না, আমরা চলে যাই। তারা হজে চলে গেছে। বাজানরা আমার ইতিহাস তারিখুল ইসলাম থেকে কালেকশন করা হয়েছে। বন্ধুরা আমার, সেই বছরে তামাম পৃথিবী থেকে 5 লক্ষ হাজি কাবা জিয়ারতে মক্কায় গিয়েছিল। বলুন মারহাবা।
কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি। তার মধ্যে ইরাকের জমিন থেকে কিছু গেছে। ইরাকের জমিন থেকে যারা গেছে কাবার আঙ্গিনায় পৌঁছার পরে তারা রেডি হয়ে প্রস্তুতি নিয়ে যখনই কাবা শরীফ সাই করবে, তওয়াফ করবে, যখনই লাইন ধরে বলতে শুরু করেছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহু আকবার। এই বলার সঙ্গে সঙ্গে ইরাক থেকে যতগুলো হাজি গিয়েছিল তাকায়া দেখে লাইনের মাথায় আব্দুল্লাহ সবার আগে আগে নাইসা তালবিয়া পাঠ করে কাবা তওয়াফ করে। একটু মারহাবা বলবেন না? একজন আর একজনকে বলছে, ভাই দেখছো আব্দুল্লাহ কত বড় মিথ্যাবাদী, বলল হজে আসবো না, আমাদের আগেই এসে লাইনের আগে দাঁড়িয়েছে, কি আনন্দে নাচে নাচে তালবিয়া পড়ে। আগে আমরা তালবিয়াটা শেষ করি, আমরা আগে এই কাবা আপনার তাওয়াফটা শেষ করি, তারপরে ওরে ধরবো, বলবো মিথ্যা কথা কেন বলবো। এবার 7টা 5 যখন হয়ে গেছে, বাজানেরা আমার আব্দুল্লাহকে ধরবে, এই জন্য অগ্রসর হইতেই দেখে আব্দুল্লাহ আর আঙ্গিনার মধ্যে নাই। কিরে আব্দুল্লাহ গেল কোথায়? ঠিক আছে দেখি কোথায় লুকাইছে। আবার কিছুক্ষণ পরে যখনই নামাজের ওয়াক্ত হয়ে গেল, ইকামত শুরু হলো, নামাজে দাঁড়িয়ে গেছে। ইরাকের হাজিরা তাকিয়ে দেখলো পিছনে দাঁড়িয়েছি আমরা, সামনের কাতারে ইমাম বরাবর দাঁড়িয়ে আছে আমাদের ইরাকের সেই দরিদ্র যুবক আব্দুল্লাহ। একটু সুবহানাল্লাহ কর। এরা চিন্তা করলো, দেখছো কত বড় মিথ্যুক, একবারে সামনে ইমামের পিছনে দাঁড়াইছে, নামাজ আগে শেষ হোক তারপরে ওকে ধরবো, এমন চাইপে ধরবো, মিথ্যা কথা কেন বললো। বন্ধুরা আমার, নামাজ শেষ হয়ে গেছে, ভিড় ঠেলে সামনে যাইতেই দেখে আব্দুল্লাহ কি, আব্দুল্লাহ নাই। কোথায় গেল রে? মক্কার কাজ শেষ হয়ে গেল, চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। বন্ধুরা আমার, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে আমার প্রাণের হাবিব রাহমাতাল লিল আলামিনের রওজা শরীফ জিয়ারত করতে যাইয়াই দেখে সবার আগে আব্দুল্লাহ জবান খুলে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমনি করে প্রাণের নবীকে সালাম দেয়। একজন আরেকজনকে কয়, আব্দুল্লাহ এত বড় মিথ্যাবাদী, মক্কাতে কাবা জিয়ারত করলো, আবার মদিনাতে এসে রওজাতুন নবীতে প্রাণের রাসূলকে সবার আগে সালাম দেয়। এত মিথ্যা কথা, এত ভণ্ডামি কোত্থেকে করলো। আমরাও সালাম শেষে তাকে ধরবো, সালাম শেষ করে আর আব্দুল্লাহকে পাওয়া যায় নাই। ঠিক আছে, অপেক্ষা করি, নামাজের সময় দেখি পাওয়া যায় কিনা। এবার নামাজের রক্ত হয়ে গেল, নামাজ শুরু হয়েছে। কদ কামাতিস সালাহ, ইমাম সাহেব তাকবীর দিয়েছে, সকলেই হাত বেঁধেছে। এবার সামনে তখন তাকাইছে, দেখে ইমাম বরাবর দাঁড়িয়ে আছে আল্লাহর ওই গরিব বান্দা আব্দুল্লাহ। চিল্লায় বলুন মারহাবা। সোনার মানিকেরা আমার, এইবারে নামাজিরা সকলের দৃষ্টি কার দিকে? আব্দুল্লাহর দিকে। ইরাকের হাজিদের দৃষ্টি কার দিকে? আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহর দিকে। এইবার আব্দুল্লাহ কোথায় পালাও? যেই ডাইনে বামে সালাম ফেরা হয়ে গেছে, সকলে একযোগে অ্যাটাক করছে। সামনে যায়া দেখে আব্দুল্লাহ নাই। এবার হজ শেষ করে কথা সংক্ষিপ্ত করে দিলাম, মাঝখানে অনেক কথাই ছিল বাজানরা আমার। আব্দুল্লাহ বাড়িতে ফিরে এসেছে, এবার হজ করে ইরাকের হাজিরা বাড়িতে ফিরে এসেছে। রাস্তায় সকলেই একটা প্ল্যান করেছে, কেউ কারিবরতে যাব না, সবার আগে আব্দুল্লাহর বাড়িতে যাব, আব্দুল্লাহকে ধরে তাকে মিথ্যা বলার স্বাদ মিটাইয়া দিব। আব্দুল্লাহর বাড়িতে আসছে। ও মুসলমানেরা, কোন হাজিরা যদি হজ করে সকলের আগে যার সাথে মুসাফা করে, আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেছেন, হাজিদের সাথে হাত মিলাইলে 40 দিনের মধ্যে 40 দিন পর্যন্ত ওই হাজিদের সাথে হাত মিলাইলে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহর বাড়িতে সকল ইরাকের হাজিরা আসলো। এসে আব্দুল্লাহ বাড়িতে বের হয়ে এসছে, এসে বলে চাচা গো আপনারা হজ করে আসছেন। কয় হজ করে তো আসছি, কিন্তু তোমাকে স্বাদ মিটাবো, মিথ্যা কথার জায়গা পাও না। তুমি আমাদেরকে বললে হজ করতে যাব না, অথচ যায় দেখি মক্কায় আমাদের আগেই তুমি তালবিয়া পাঠ করতে চাও, মদিনায় যায় দেখি রাসূলের রওজায় আগেই সালাম দিচ্ছাও, নামাজে দাঁড়ালে দেখি তুমি সবার আগে ইমামের পিছনে দাঁড়াও। এত মস্করা কোত্থেকে শিখছো? আব্দুল্লাহ হাত জোর করে বলে চাচা জীবনে মিথ্যা বলা শিখি নাই, মিথ্যা বলিও নাই। আমি আব্দুল্লাহ এই বছরে হজ করতে যাই, ওই যে কথা কয় না, হজ করতে যাই নাই। কসম করে বলছে, আল্লাহর কসম আমি হজ করতে যাই নাই। হাজিরা চিন্তা করলো, তাহলে কি দেখলাম আমরা, তাহলে কি ভুল দেখলাম, ব্যাপারটা কি রে, চলো যার যার বাড়িতে যাই। বাড়িতে গিয়েছে, রাত্রি গভীর হয়ে আসছে। আমার নতুন হাজিরা তার নিজের বাড়িতে প্রথম রাত্রিতে ঘুমাইয়া পড়েছে। ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্নে দেখায়া বলে, ইরাকের হাজি আব্দুল্লাহ এবার হজ করতে যায় নাই, কিন্তু আব্দুল্লাহর নেক নিয়ত ছিল, কষ্টে অর্জিত পয়সা জোগাড় করেছিল, হজ করতে যাবে। কিন্তু আমার এক দরিদ্র সুন্নি বান্দির পরিবারকে হজের টাকা দিয়ে সহযোগিতা করার খাতিরে আমি আল্লাহ আব্দুল্লাহর পরিবর্তে আমার রহমতের ফেরেশতা আব্দুল্লাহর সুরাত ধরাইয়া আব্দুল্লাহর হজ আমি করাইয়া দিয়েছি। একটু জোরে কান সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, আল্লাহ তাবারক তাআলা স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে, ও ইরাকের হাজিরা 5 লক্ষ হাজি তোমরা হজ করেছো, কারোর হজই আজকে এই বছরে আমি আল্লাহ কবুল করি নাই। একজনেরই হজ কবুল করেছি, সে হলো আমার এই দরিদ্র গুনাহগার বান্দা, তার নাম হলো আব্দুল্লাহ। একটু বলেন মারহাবা। বাজান আমার আল্লাহ স্বপ্নে আরো জানিয়ে দেয়, আব্দুল্লাহর বাড়িতে হজ করেই তোমরা ফিরে যাওয়ার কারণে, আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করার কারণে আমি আল্লাহ তাআলা 5 লক্ষ হাজির হজকেও কবুল করে নিলাম। মুসলমান, এরই নাম হলো কি নিয়ত? নেক নিয়ত। নেক নিয়ত ছাড়া কখনো আপনার আমার দুনিয়া এবং আখিরাতের জীবন সফল হতে পারে না। বাজান আমার বলতে গেলে অনেক কথা বলতে হয়। বন্ধুরা আমার, এই জন্যই দুনিয়াতে আমরা এত বড়াই করি, বড়াই করে লাভটা কি? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে পড়ে গো। বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের আজ না হয় কাল কবরে যাওয়াই লাগবে। বন্ধু, আমি যেহেতু বগুড়া এলাকাতে বড় হয়েছি, বাজান আমার এটা কোরআনের কথাও কিন্তু না, হাদিস থেকেও বলবো না, তবে বাস্তব একটা ঘটনা। বন্ধুগণ আমার উস্তাদ শামসুদ্দিন মুহাদ্দিসিন, তার বাড়ি ছিল রংপুরে। তিনি বলছেন, বাজান রে, ও আমার ছাত্ররা, হাদিস বিভাগের ছেলেরা, তোমাদের আজকে পড়াবো না, আজকে তোমাদেরকে একটা ইসলামিক গল্প শোনাবো, তোমাদেরকে একটা গপ্প শোনাবো। গপ্পের কথা শুনলে তো মানুষ শুনতে আরো আগ্রহী হয়। হুজুর বললেন, তাহলে শোনো। 2 ভাই, এক ভাই বড় আর এক ভাই ছোট। বড় ভাইটা ছোট ভাইটাকে আলেম লাইনে পড়াইছে, মাদ্রাসায় পড়াইছে, পড়াইয়া কোন রকমের আলেম বানাইছে। বলেন তো, আলেমলে এলেম অর্জন করা, কোরআন এবং সুন্নাহ হাদিস পড়া, এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তিনি তার পবিত্র জবান থেকে ঘোষণা করেছেন, যখন আমি রাসূল থাকবো না, সাহাবায়ে আজমাইন থাকবে না, তাবেঈন থাকবে না, খোলাফায়ে রাশিদিন থাকবে না, সেই সময় যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে মানুষের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে থাকবে, আমি রাসূল বলে গেলাম, ওরা হলো ওই যুগ জামানার আলেম। আর ওই আলেমগুলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আলেমদেরকে পনের নবী রাহমাতুল লিল আলামিন তার ওয়ারিস বলে ডিক্লার দিয়েছেন। এই জন্যই আরেকটা হাদিসে আছে, হক্কানি আলেম যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে ওই আলেমের খাতিরে
রাসূলের খাতিরে ওই কবরস্থানের মাইয়াতদেরকে 40 দিনের জন্য আযাব মাফ করে দেয়। আমরা মুসলমান সেই আলেমদেরকে কটাক্ষ করে কথা বলি, তাদের দিকে চোখ বাঁকা করে তাকাই। বন্ধুরা আমার, এর ফলাফল ভোগান তোমার আছে, একটু মরে দেখো। মুসলমান এই ছোট ভাইকে আলেম বানিয়েছে। বড় ভাই তার 3টা ছেলে লেখাপড়া করাইছে, পিএইচডি পাস করাইছে। তারা লেখাপড়া করে বড় বড় চাকরি করে। কেউ পায় তখনকার যুগে কেউ পায় 4,000, কেউ পায় 5,000, কেউ পায় 7,000 টাকা বেতন পায়। এবার বড় ভাই এত টাকা বেতন পায়, বড় ভাই চাষতলে বসে বলে, এলাকাবাসী জানো আমার 3 ছেলে চাকরি করে, তারা লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমাকে দেয়। আমার বাড়ি দেখো কি সুন্দর 5তলা বিল্ডিং করেছে, আমাকে জমি জমা 1-1.5 বিঘা জমি কিনে দিয়েছে। ঢাকার শহরে আমার ছেলেরা তারাও 10তলা বিল্ডিং করেছে, অথচ বেতন পায় একজন 4,000, একজন 5,000, আর একজন 7,000। এইরকম একজন ভাই বলছে, চাচা কি কর, 5-7 হাজার টাকা বেতন দিয়ে এত কিছু করা যায়? চাচা পান খায় আর কয়, আরে তুই বুঝবি কেমনে রে, আমার ছেলেরা শুধু বেতনই পায় না, উপরিও কিছু পায়। কি পায়? উপরি পায়। আমার ছেলেরা যেভাবে কামাই করতেছে, আজ থেকে আগামী 3 বছর পরে এই এলাকায় যা কিছু আছে সব আমার হয়ে যাবে। সব কি হবে? আমার। এরকম সব আমার, এ জমি আমার, এ পুকুর আমার, এ এলাকা আমার, এ বাগান আমার, এরকম আমার আমার বলার মতো মানুষ আমাদের এ যুগে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওই ছোট্ট ভাইটা, ছোট্ট আলেম, ও কইছে, ও ভাই তুমি কি বলো, এই সব তোমার হলো কেবা করিয়া? তখন মারছে ধমক, দেখ তুই আমার কে বলো, তুই বুঝিস না সুঝিস না, আমার হলো না তো কি হলো? আসলে তো আলেম বানায়া আমি আসলে ভুলই করছি, তুই ব্যাকুব হয়েছিস। আলেম কি হয়েছে? ব্যাকুব হয়েছে। ছোট ভাইয়ের মনে কি ব্যথা লাগে না? ছোট ভাই আলেম, বড় ভাইয়ের সাথে কোনো বেয়াদবি করেন নাই, কোনো বাক প্রতিবাদও করেন নাই, চুপচাপ রয়ে গেছে আল্লাহর মায়ের জগতের, জোরে বলেন আল্লাহর মায়ের জগতের বাইরে। ওই বছরে জমিতে ফসল বোনা হয়েছে, সেই ফসল ধান বোনা হয়েছে, ধান গাছে সব ধান ধরেছে। আমাদের এলাকায় ওই ধানের বাইল না কি বলে ভাই, বাইল, বাইলগুলো টিপি দিলে তার মধ্যে চাউল বলতে কিচ্ছু নাই, ওইটার নাম কি? চিটি। চিটি, সবগুলো চিটি হয়ে গেছে, একটা চাউলও নাই। এবার আলেম ভাই দেখে এসে বলতেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার তো অল্প 2-4 কাঠা জমি, আমার 2-4 কাঠা জমি ধান চিটে হয়েছে, তাতে সমস্যা নাই, তোমার তো 1-1.5 বিঘা জমি সবগুলো চিটে হয়ে গেছে, এখন কি উপায় হবিনি? বড় ভাই বলতেছে, ভাইরে তোরা আলেম মানুষ, তোরা দোয়া করলে তোদের দোয়া আল্লাহ কবুল করে, তোরাই হচ্ছে দুনিয়ার রহমত। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন বড় ভাইয়ের মুখে আলেম কি হচ্ছে? রহমত হচ্ছে। ও ভাই চল যাই, 2 ভাই গলাগলি ধরে জমি দেখে আসি, তোর খাতিরে হইলে হইতেও পারে আল্লাহ নাকি আলেমদের খাতিরে মাইয়াতদের কবরে আযাব মাফ করে দেয়, হইলে হইতেও পারে তোর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জমির ধানগুলোকে চিটা থেকে ধানও বানায় দিতে পারে। এবার বড় ভাই দেখেন ছোট ভাইয়ের কদর কত, তাকে গা সাইটে গলা ধরে 2 ভাই হাইটে চলছে। এবার ছোট ভাই মনে মনে চিন্তা করছে, যাই বলেন না কেন পৃথিবীতে আলেমরা কিন্তু অত বোকা, এরা ধৈর্য ধারণ করে, প্রতিবাদ করে না, আর এই সুযোগকে মানুষ মনে করে আলেমরা কিচ্ছু জানে না। কি কথা ঠিক না ঠিক? আবার তাকে পরে আমি বলছি না। এবার ছোট্ট ভাই চিন্তা করছে, ভাইয়া এইবার মজা, একটু তোমাকে খেলা দেখাবো। কিছু দূর যাওয়ার পরে 5-7টা জমি যাওয়ার পরে যেই ধানে হাত দেয় সিটা, যেই ধানে হাত দেয় সিটা। এবার বলে, ভাইয়া রে আমার ছোট ভাই আলেম, তুই বল যেই ধানে হাত দেই সেই ধানটাই সিটা, যেই ধানে হাত দেই সেই ধানই সিটা। ছেলে মেয়ে ছেলে পেলে আসলে কেমনে খাওয়াবো, পিঠা চাউল পাবো কোথায়? এবার ভাইজান আলেম ভাই বলতেছে, ভাইয়া রে কারে তুমি পিঠা খাওয়াইবা, কার জন্য টেনশন করো, তোমার বলতে কিছু আছে কিনা চিন্তা সেইটা আগে করো। ও বন্ধুরা আমার, এবার ভাই বলতেছে তাহলে কি করব? এবার আলেম ভাই বলতেছে, একটা বুদ্ধি আমার মাথায় আসছে। ও ভাইয়া তুমি একটু আইলের উপরে টান হয়ে শুয়ে পড়ো, আমার কাঁধে তো সাদা রুমাল আছে, আমি রুমালটা দিয়ে তোমাকে ঢেকে দেব, একটা নাটক করব, যতক্ষণ আমি তোমাকে উঠতে
বলছে না বলবো, রুমালের নিচ থেকে উঠবা না, নড়াচড়াও করবা না। বড় ভাইকে ছোট ভাই সাদা রুমাল দিয়ে ঢেকে দিয়ে এবার চিল্লায় কান্না শুরু করেছে এলাকাবাসী। বড় ভাইকে নিয়ে জমি দেখতে এসেছিলাম, জমি দেখতে আইসা বড় ভাইকে টাইলের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সাপে এসে কামড়া দিয়েছে। কামড়া দেওয়ার কারণে সাপের কামড়ে আমার ভাইটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধনী ব্যক্তি যদি মারা যায়, এলাকার ছোট বড় যত বন্ধু বান্ধব আছে কেউ বাড়িতে থাকে না। কনকনে মাঘ মাসে শীত হলেও তারে দেখতে যায় কি যায় না। আর গরিব মানুষ মারা গেলে বাড়ির পাশের মানুষটা মারা গেছে, কেউ যদি বলে ওগো অমুকের আব্বা শুনতেছি প্রতিবেশী মারা গেছে, একটু যাও না, কইসা ধমক মারে, একটু চুপ কর, আমরা তো ঘুমায় গেছি সবাই জানে, সকালবেলা যায় দেখবো। যদি জিজ্ঞাসা করে রাত্রে আসলেন না, বলবো ঘুমায় গেছিলাম টের পাই। এরকম না কি কথা, ঠিক না ব্যাঠি? ধনী মানুষ মারা গেছে, গ্রাম থেকে মানুষ একেবারে লাইন ধরে ছুটে আসছে, হারে এত বড় ধনী মানুষ মারা গেছে, চলো একটু দেখে আসি। দেখতে আইসা বন্ধুরা আমার সকলে জড়ো হয়ে গেছে। তার ছেলেদেরকে ফোন দেওয়া হয়েছে, ডেকে নিয়ে আসা হয়েছে। একটা মেয়ে ছিল, তাকেও ডেকে নিয়ে আসা হয়েছে। প্রাণের বিবি পর্যন্ত চলে এসেছে। এইবারে বলতেছে একজন মুরব্বী, ও আলেম সাহেব, সাপে কামড়া দিলে তো মানুষ সহজে মরে না। ও কবিরাজ ওঝা ডেকে নিয়ে এসে যদি ঝাড়ফুঁক দেওয়া যায় তাহলে বিষ নেমে যায়, মানুষটা বেঁচে ওঠে। এটা কি তোমার মনে নাই? ওঝা এবার ছোট ভাই আলেমটা বলতেছে, হ্যাঁ ঠিক কথা বলেছেন, তাহলে আপনারা একটু পাহারা দেন, আমি একটু ওঝা ডেকে নিয়ে আসি। কিছু দূর যাওয়ার পরে ওঝার বাড়িতে যাইয়া ওঝা সাহেবকে বুঝায়া বলতেছে, আসলে বলেন তো বড় ভাই মরছে না বেঁচে আছে? জোরে কান, মরছে না বেঁচে আছে? এবার ওঝাকে বলতেছে, ওঝা সাহেব, কবিরাজ সাহেব, আমি কিন্তু নাটক করতেছি, আপনি যাইয়া বলবেন এমন সাপ কামড় দিয়েছে, তার গাটা একটু রুমালের উপর দিয়ে শুইয়া স্পর্শ করিয়া যাই কিছু বলে একটু ফুফা দিয়া বলবেন এমন সাপে কামড় দিয়েছে, এই সাপের বিষ নামানো সম্ভব না। তবে একটা উপায় আছে, যখন বলবে এত বড় ওঝা আপনি, কোনো উপায় কি নাই, বলতেই পারে, তখন আপনি বলবেন হ্যাঁ উপায় আছে। এই মাইয়াতের বড় ছেলেটা যদি পায়ের কাছে দাঁড়ায়, আমি ফুঁক দিব, ঝাড়ু দিব, তার দেহ থেকে বিষটা নেমে এসে বড় ছেলের গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে ঠাস করে পড়ে বড় ছেলে মারা যাবে, তার আব্বা বেঁচে উঠবে। এমনি করে আপনি পরীক্ষা নেবেন আমার ভাই যাদের জন্য অবৈধ পথে ইনকাম করার টাকা দিয়ে বাড়ি গাড়ি করলো, যাদেরকে কষ্ট করে না খেয়ে, নিজে না খেয়ে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজিয়ে লেখাপড়া করাইয়ে যাদেরকে চাকরি করাইলো, তারাই তার কত আপন একটু প্রমাণ করাইব। এবার বন্ধুরা আমার, এই যেভাবে বুদ্ধি শিখানো হলো, এবার ওঝা সাহেব এসে হাত দিয়ে ফুটো দিয়ে বলতেছে, এলাকার হাজিরানে মজলিস, এই মাইয়াতের বিষ নামানো আমার পক্ষে সম্ভব না। তখন সকলেই ধরল, আপনি আমাদের এলাকায় এত প্রসিদ্ধ একজন জবরদস্ত ওঝা, কত মানুষের বিষ নামাইলেন, আর এই ব্যক্তির বিষ নামাইতে পারবেন না? ওঝা তখন বলল, হ্যাঁ পারবো, একটা উপায় আমার কাছে আছে। এই মাইয়াতের বড় ছেলে কি এখানে আছে? বলছে হ্যাঁ, আমার এই ভাইয়ের মতো। বলছে ইয়েস, আই এম ইয়োর বিগ সন, আমি এনার বড় ছেলে, আমি এনার বড় ছেলে। তো ঠিক আছে বাবা, তোমার আব্বা বেঁচে যাবে, তুমি যদি তোমার আব্বার পায়ের কাছে দাঁড়াও, আমি সঠিক কথাটা বলবো, সময় পাবো না, যদি তুমি তোমার আব্বার পায়ের কাছে দাঁড়াও, তাহলে আমি ঝাড়া দেবো, বিষ নামতে নামতে যাইয়া তুমি তোমার গায়ে উঠবে, তোমার পা বয়ে উঠবে, ঠাস করে তুমি মারা যাবা, তোমার আব্বা বেঁচে যাবে। বড় ছেলে বলতেছে, চাচা আপনি ওঝা নাকি বোঝা, কোন কি? আমি যত বড় অফিসার, আমার আন্ডারে কত মানুষ কাজ করে, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার আব্বা বুড়ে হয়ে গেছে, মরছে, তাতে কি হয়েছে? আমার কি মরার সময় হয়েছে? কথা বলেন, বলেন তো। বড় ছেলের এই কথা ওই মাইয়া, ওই মুরব্বী শুনতেছে নাকি শুনছে না? মুরব্বী এবার রুমালের তলে থেকে ঠোঁট কামড়াচ্ছে আর কুঁদতেছে, হায়রে দুধ দিয়ে কাল সাপ পালছি। ও বলতেছে আমার পক্ষে সম্ভব না, আমি এখানে থাকবোই না, আমি চলে যাব, দূরে যায় থাকবো, আবার বিষ এসে লাগতেও পারে।
এবার বলছে ঠিক আছে বড় ছেলে তুমি যাও, ফাঁকে দাঁড়াও। মেজো ছেলে তুমি আসো, আসছে কামিয়ার, আসো আসছে। কি করতে হবে? তোমার বাবার পা ধরে একটু দাঁড়াও, তুমি পা শুয়ে একটু দাঁড়াও, আমি ঝাড়া দেবো, বিষ তোমার গায়ে যাবে, তুমি মারা যাবা, বাপ বেঁচে উঠবে। মেজোটা বলতেছে কোন কি, আমার কেবল যৌবন বয়স, কেবল তাগড়া জুয়ান, আমার কি মরার সময় হয়েছে নাকি? আমার তো মরা এখনো অনেক দেরি। বলেন তো আসলে কি মরা কারোর অনেক দেরি? কাউরে তুমি কাদাও মাওলা বাপমা কাইরা নিয়া, কাউরে আবার কান্দাও মাওলা সন্তান লাশ বানাইয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এমনি করে বলতে গেলে সময় পাবো না। বাজানরা আমার মেজো ছেলেও রাজি হলো না, কেটে পড়লো। ছোট্ট ছেলেটা সবে মাত্র চাকরি পেয়েছে। এবার তুমি বাজান আসো, তুমি তো ছোট ছেলে, আদরের ছেলে। বাপ মা কিন্তু ছোট ছেলেটাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? একটু বেশি ভালোই বাসে। তুমি তো ছোট ছেলে, আদরের ছেলে। বাজান তুমি দাঁড়াও। ছোট্ট ছেলে বলতেছে এখনো আমি বিয়ে শাদী করি নাই, সবে মাত্র চাকরি পেয়েছি, আমার কি ঘর সংসার করার আল্লাহ নাই? বাবা বুড়ো হয়ে গেছে, মারা গেছে, তাতে আর কোনো আমাদের দাবি দেওয়া নাই। ছোট ছেলে কেটে পড়েছে, মেয়ে একটা দাঁড়িয়েছে, চোখের উপরে যেন আরএফএল টিউবওয়েল বসাইছে, চোখ দিয়ে ঝরঝর পানি পড়ে। আহারে কি বাবার জন্য দরদ, তুমি কাঁদো কে? আমি ওনার মেয়ে। ও তাহলে তুমি তো ওনার মেয়ে, মা তুমি এসে দাঁড়াও, আমি তোমার ঝাইয়া বিষটা তোমাকে দিয়ে দেই, তোমার আব্বা বেঁচে উঠুক। এবার বলতেছে আমার স্বামী সংসার আছে, আমি সব কিছু ছুঁয়ে আব্বার জন্য জীবন দেব, এটা আমার পক্ষে সম্ভব না। বলেন তো এই মাইয়া শুনছে কি শুনে নাই? বন্ধুরা আমার, এমনি করে সকলেই যখন কেটে পড়েছে, একজন মহিলাকে সবাই ধরে রেখেছে দুই পাশ থেকে। সে হেলে দুলে পরে, সামনে হেলে দুলে পরে, এদিক সেদিক পরে। জিজ্ঞাসা করলো ওই মহিলাকে। তখন ওই ভাইয়াটা বলতেছে উনি আমার ভাবি, আমার ভাইয়ের অর্ধাঙ্গিনী, আমার ভাবি। ও তাই ভাবি, আপনি আসেন, আপনি আসেন, আপনার তো অর্ধাঙ্গিনী, আপনার সুখে দুঃখের সাথী ছিল, আপনি একটু দাঁড়ান, বিষটা ঝাইরে আপনাকে দেই, আপনার স্বামী বেঁচে উঠুক। এবার ভাবি বলতেছে ও ওজা তুমি আর খায়া কাম পেলে না, তার মরার সময় হয়েছিল, সে মারা গেছে। আসলে সাপ তো আসলে বচ্চাত সাপ, আমার ওই আলেম আমার দেওয়ারটাকে চোখে দেখে নাই, ওকে কামড়াইতে পারে নাই, তা বাদ দিয়ে আমার স্বামীকে কামড় দিছে, দিছে যখন বিষ লাগছে, মারা গেছে। তুমি ওই কথা আর মুখে এনো না, আমরা বাড়িতে লোকজন নিয়ে একবারে খানা পিনা খাওয়ায়া তার জন্য দোয়া করে দেবো, আল্লাহর জন্য তাকে জান্নাতবাসী করে। একটু বলুন আমিন। বলেন তো এই মাইয়াতটা শুনছে কি শোনে নাই? মুসলমান গভীর মনোযোগ। এইবার ওজা বলতেছে এলাকাবাসী, ও আলেম ভাই, এনার জন্য জীবন দিতে কেউ রাজি নাই, আর কি কেউ বেঁচে আছে? আলেম ভাই ডাক দিয়ে বলতেছে ওজা গো, ও ওজা সাহেব, আপনি যাবেন না, আর একজন মানুষ বেঁচে আছে, তার কাছে জিজ্ঞাসা করা যেতে পারে, সে কে? তখন আলেম ভাই বলল তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের গর্ভধারিণী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বউয়ের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু চিল্লায় বলুন মারহাবা। তাহলে যাও মাকে নিয়ে আসো। তিনি তো আসতে পারবেন না, তিনি বিছনা সজ্জা হয়ে গেছে, তিনি উঠতে বসতে পারেন না, তবুও নিয়ে আসো। আলেম ভাই 2জন মানুষকে সাথে নিয়ে মায়ের কাছে যায়, বলল মা তুমি তো শুনেছো বড় ভাইকে সাপে কামড়াইছে, ভাইয়া মারা গেছে। মা চিৎকার দিয়ে বলে শুনেছি, কেন আমাকে এখন পর্যন্ত তার কাছে নিলা না, আমাকে এক নজর দেখতে দিলে না? এবার ছোট ভাই বলতেছে মা তোমাকে নেওয়ার জন্য এসেছি। আমার আম্মাজান বাবুজানেরা, যুবকেরা মন দিয়ে কথাটা শুনে রাখো। ছোট ভাই বলে মা তোমাকে নেওয়ার জন্য এসেছি, মা তুমি চলো, তুমি আমাদের কাঁধে ভর করে শেষরায়ে পা দুটো শেষরায়ে কাছাকাছি যাইয়া হাত দুটো উঁচু করে ডাক দেয়, ওরে ওঝা তুমি যাইও না, আমি এসে গেছি জনম দুঃখী মা। চিল্লায়
বলতেছে বাবারে কি করতে হবে? ওজা বললেন আম্মা এই সকলকে বললাম পাশে দাঁড়াইলে ঝাড়ু দিয়ে 20টা তার শরীরে দিব, আপনার ছেলে বেঁচে উঠবে। কেউ রাজি হলো না, আপনি কি রাজি হবেন? এবার এই মা জনমদুখী ডেকে বলে ওই ওজা রাজি হব না কেন? আমার প্রথম সন্তান, এই সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট আমি করেছি, সেই সন্তান মারা যাবে, আমার বেঁচে থেকে লাভ কি? আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি বসে যদি আমার বাজানের পা দুটা ধরি তাহলে হবি নাকি? ওজা বললে হইলেই হবে, রাজি থাকলেই হবে। একটু বসলো, বসার পরে হাত দিল বাজানরা আমার। ওজা বলতেছে আম্মা গো একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কেন কেউ রাজি হলো না কিন্তু আপনি রাজি হলেন কেন? এইবার মা ডেকে বলতেছে ও এলাকাবাসী, দুনিয়ার মানুষ শোনো, যে প্রথম সন্তান গর্ভে ধারণ করে সন্তানের কষ্ট যে কত কঠিন একমাত্র মা ছাড়া কেউ জানে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর নিল না। ও মা ধরিয়া উদারে কতই যত্ন করে, 10 মাস পরে সহে প্রসবের বেদনা, এমন দরদি ভাবে আর কেউ হবে না, সে তো আমার মা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। ও যুবকেরা, সেই মায়েকে কেমনে কষ্ট দাও? জনমদুখী মায়ে ডেকে বলতেছে বাজানেরা আমার সন্তান প্রথম যখন আমার গর্ভে আসলো, যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, কলিজায় লাথি মারে, আমি বসতে পারি না, উঠে দাঁড়াই, শুইতে পারি না, আমি উঠে বসি, বসে থাকতে পারি না, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। এমনি করে 10 মাস 10 দিনে কত রাত্রি আমার না ঘুমাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আমার সেই সন্তান যখন দুনিয়াতে আসবে, কি যে প্রসবের বেদনা মুখে বলে তোমাদের বোঝানো যাবে না। আসলে প্রসবের বেদনা মা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যখনই আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমি চিৎকার চিৎকার করা শুরু করেছি। আমার আশেপাশের আম্মা বাবুজান দাদা দাদি দাদিরা যারা ছিল সকলেই বলছে ধৈর্য ধরো, একটু আল্লাহরে ডাকো, একটু আল্লাহরে ডাকো। প্রসব বেদনায় আমি যখনই আল্লাহ বলে ডেকেছি, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে পানের নবী রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দিয়েছেন নবী গো তোমার উম্মতদেরকে বলে দাও প্রসব বেদনার সময় কোন মা যখন আমি আল্লাহকে ডাক দেয়, যদি বলে আল্লাহ, বলুন একটু আল্লাহ, মা প্রসব বেদনায় যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাবারক তাআলা যতবার আল্লাহ বলে ওই মেয়েটা আমাকে ডাক দিবে, আমি ততবার ততটা কবুলিয়াত হজের সব তার আমলনামায় লিখে দেই। বাজানটা আমার এইবারে বন্ধুগণ, আমার ছোট ভাই আলেম ভাইটা ডাক দিয়ে বলতেছে ভাই এবার তুমি একটু ওঠো, শুনলা তো সব, বুঝলা তো সব, তোমার বলছিলা, ওঠো তুমি। এবার ভাইয়া আর ওঠে না, এবার মুখের উপর থেকে যেই কাপড়টা সরাইছে, মা ডাক দিয়ে বলে বাবা তুমি বেঁচে আছো। বন্ধুরা আমার সকলে মিলে তখন তাকে তোলার জন্য চেষ্টা করে। ভাইয়া ডাকে বলে ভাইয়া আলেম ভাই আমি আর উঠবো না, বলে তো এই মাটিতেই আমাকে দাফন করবা, মাটির কবরে আমাকে যাইবা। এবার চোখের পানি ছেড়ে দিয়ে এই বড় ভাই কেঁদে কেঁদে বলে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম বসিয়া। একটু চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, পরিশেষে ওই আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই, ওই রাসূল ছাড়া আর কোনো গতি নাই। সোনার মানিকেরা, শাবান মাস মনে হয় শেষের দিকে ভাই, তাই না? আর বোধহয় 2-3 দিন পরেই রোজা শুরু হবে, নাকি বলেন? 2-3 দিন পরেই রোজা শুরু হবে। প্রাসঙ্গিক একটু আমি শুধু আপনাদেরকে টাচ দেই, একটু দৃষ্টি আকর্ষণ। এই শাবান মাসটা ছিল আল্লাহ বান্দাকে দান করেছিলেন, আমার হাবিবকে বলেছিলেন হাবিব এই শাবান মাস আমি তোমার বান্দার জন্য দিলাম, তারা প্রস্তুতি নেক, রেডি হোক, রমজান মাস আসবে, তারা
তারা পবিত্রতার সাথে রোজা পালন করবে। আর সকল ফেরেশতাদেরকে বলে দিয়েছে, ফেরেশতারা তোমরা শাবান মাস পর্যন্ত বান্দার গুনাহ নেক লিখতে থাকবা, কিন্তু রমজান মাসে তোমাদের কলমের হেড বন্ধ করবা, খাতা বন্ধ করে দিবা, কোনো কিছুই লিখতে পারবা না। এবার ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের কাজ কি? কয় তোদের ছুটি। জোরে কান সুবহানাল্লাহ। থাকবি সাথে সাথে, কিরামান কাতিবিন থাকবি সাথে সাথে, কিন্তু তোদের ছুটি। এবার আল্লাহ বলতেছেন, ফেরেশতারা এই রমজান মাসে আমার রোজাদার বান্দাদের জন্য আমি নিজে হাতে আমি সওয়াব লিখে দেবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে আজমাইন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক তাআলা বলবে, হে আমার ফেরেশতারা, হে জিবরাইল, দেখো তো আমার মেহমানরা কোথায়, তাদেরকে ডেকে নিয়ে আসো। তো ওই আরশে আজিমের নিচে এরকম মঞ্চ করা হবে, ভিআইপি মঞ্চ করা হবে, ডেকোরেশন করা হবে, ভিআইপি রকমের জান্নাতি খাবার পরিবেশন করা হবে, আমার মেহমানদেরকে ডেকে নিয়ে আসো। এবার জিবরাইল বলে, ইয়া রব্বুল আলামিন, আপনার মেহমান কারা, কেমনে বুঝবো? আল্লাহ তাবারক তাআলা বলবেন যে, হে জিবরাইল, তুমি মাটি শুকতে থাকো, যেখানেই দেখবে মিশক আম্বরার গ্রাম পাওয়া যায়, ওখান থেকেই তুমি ডাক দিবা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ রোজাদার, তুমি ওঠো, আসো আমার সাথে আল্লাহর মেহমান খানায়। এমনি ভাবে আল্লাহর মেহমান খানায় রোজাদারকে নিয়ে যাওয়া হবে, স্বর্ণের চেয়ারে, স্বর্ণের টেবিলে, স্বর্ণের প্লেটে সেই বেহেশতি খাবার খেতে দেওয়া হবে। বলবে, খাইতে থাকবা, সুর করবা। কতদিন? 50 বছর। জোরে কান সুবহানাল্লাহ। কত বছর? 50 বছর। এদিকে আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবে। বিচার কার্য শেষ করে এবার 50 বছর অতিক্রম হয়ে গেল। এবার ভিআইপি মেহমানখানার দিকে আসবে। এই রোজাদাররা চিৎকার দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কি জন আসতেছে। হাবিব বলবেন, উনিই তো আমাদের স্রষ্টা রব্বুল আলামিন। সকলেই খাওয়া বন্ধ করে দিয়ে থরথর করে কাঁপবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে ভয়ের কিছু নাই, উনি আসতেছেন তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, ভয়ের কিছু নাই, তারা আসতেছে তোমাদেরকে দেখার জন্য। একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ যখনই গেটের সামনে এসে দাঁড়িবেন, প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে আল্লাহ, আপনাকে আশা দেখে তারা ভয় পাচ্ছে, রোজাদারেরা ভয় পাচ্ছে, আপনার কাছে আমার একটু চাওয়া আছে। আল্লাহ বলবেন, কোনো কিছু চাওয়া নাই, তোমার সকল রোজাদার সহ যত হাসরের ময়দানে যত তোমার উম্মত আছে, যত খুশি তুমি তাদেরকে নিয়ে জান্নাতে যাবা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। চিল্লায় বলুন মারহাবা। প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এতেও আমি খুশি হতে পারছি না। আল্লাহ, তোমার কাছে একটাই আবেদন, তুমি যদি আমার কাছে আমার এই উম্মতদের আমল নামাটা যদি ফেরত দিয়ে দাও, তাহলে আমি এটা লুকায় রাখবো, যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, কোনো নবী রাসূল না জানে। যদি জানে তারা বলবে, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, সকল নবীর সেরা নবী, তার উম্মতেরাও গুনাহ করেছে, আমি শরম পাবো। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে হাবিব, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার যে বান্দা, আপনার যে উম্মতেরা পবিত্র রমজান মাসের রোজা রেখেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা আমি নিজে হাতে ভ্যানিশ করে দিয়েছি, একেবারে গায়েব করে দিয়েছি। আপনার উম্মতেরা কত গুনাহ করেছে, অন্য নবী রাসূল জানা তো দূরের কথা, আপনাকেও জানতে দেব না। চিল্লায় বলুন মারহাবা। সেই রমজান মাস সামনে আছে কি নাই? কি বাজান আছে কি নাই? সোনার মানিকেরা আমার, এই রমজান মাস নিয়ে একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, যারা কায়মনে বিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় অন্তরে রাখে, অবাজানেরা আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাদেরকে ওলিয়ে কামেল বানায়া দেয়। কুরআনুল কারীমে আল্লাহর ঘোষণা, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাস সুলুমাতি ইলান নূর। জীবনে ওলি শুনছি না বাজান, ওলির কথা শুনছি না, কথা কয় না। অলি অলি শব্দটা শুনছি তো, আরে সেই অস্করণী অলি ছিল। সেই ওই যে একজন ডাকাত 100টা মার্ডার করে অলি হইল, নাম কি? নিজামুদ্দিন ছিল না? অলি ছিল আব্দুল কাদের জিলানী, অলি ছিল হাসান
বাসরি, এরকম নাম শুনছি আমরা, নাকি বলেন? কিন্তু দেখি তো নাই। অলি কি দেখতে মন চায়? কার কার মন চায় একটু হাত তুলে আমারে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দারা অলি দেখতে চায়, তার রেকর্ড কোরআনে তুমি দলিল দিয়েছো। অলি তো মরে যায় নাই, বাইসাও আছে। কি আছে না? এই মাহফিলের মধ্যে কি আল্লাহর অলি নাই? কি দেখবেন বান্দারা আমার, বাজানেরা আমার, আল্লাহর অলিরা কিন্তু মরে না, মরে না, মরে না বন্ধু। আল্লাহর আউলিয়া যারা দিবানিশি ঘুরে ফেরে, বেশ বদলায়া তারা। আল্লাহর ওলিরা মরে না। ও বাজান, আমি কথাটা কেন বললাম ভাবতে পারেন হুজুর বুঝি হয়তো চাটুগিরি করতেছে। না না না, কোরআনের একটা আয়াতও কোনো সন্দেহ নাই, মিথ্যাও নাই। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু, কসম আমি আল্লাহর, ওয়াল্লাহু ওয়ালিউন, যদি এককভাবে শব্দ যদি বিশ্লেষণ করা যায়, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু, আমি আল্লাহর কসম, ওয়ালিউন, তারা হচ্ছে এই যুগ জামানার একেবারে সলিড একটা টাটকা ওলি। জয়কান মারহাবা। ওই মানুষগুলো এই যুগ জামানার টাটকা ওলি। যদি প্রশ্ন করেন কারা টাটকা ওলি, আল্লাহ বলতেছেন আল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন যারা আমার প্রতি একেবারে অগাধ বিশ্বাস ঈমান এনেছে, এবং কোরআনুল কারীমের 52 থেকে 60টা নাম পাওয়া যায়, তার মধ্যে বোধহয় 12 নম্বরের ভিতরেই একটা নাম আছে আন-নূর। কোরআনের নাম কি? ইলান নূর। আল্লাহ বলতেছেন যখন কোন বান্দা আমার উপরে বিশ্বাস স্থাপন করে, কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বতে, কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে গিয়ে হাঁটি হাঁটি পা পা করে যে যখন গিয়া বসে, প্রত্যেক কদমে কদমে তার গুনাহগুলো মাফ করা হয়, প্রত্যেক কদমে কদমে 10 করে নেকি লিখে দেওয়া হয়। ওই মাহফিলে প্যান্ডেলে যখন প্রবেশ করবে, পা ঢুকানোর আগেই আমি আল্লাহ তাকে আলেম, তাকে ওলি খেতাব দিয়ে মাহফিলে বসাইয়া দেই। তাও একটু জোরে সুবহানাল্লাহ বলা গেল না? আরে ভাই, এখন আপনি ওলি, এরপরে কি করবেন সেটা আপনার ব্যাপার। সোনার মানিকেরা, আল্লাহর ওলি যার নাম ছিল রশিদ গঙ্গাই রহমাতুল্লাহি আলাইহি, ওলিদের আল্লাহ কাশফ খুলে দেন, অন্তর্চক্ষু খুলে দেন। এবার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাইতেই দেখেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, এইটা আলোচনার পরে হয়তো আর সুযোগ পাবো না। কবরস্থানের পাশ দিয়ে যাইতে থমকে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে চোখ বন্ধ করে দেখে পাশের কবরে এত আযাব হচ্ছে। বন্ধুরা, কবরের আযাবের কথা কি বলবো। আহারে, 1991 সালে যখন আমি কামেলের ছাত্র, অবন্ধু, পাকিস্তানের একটা ঘটনা আমার ওস্তাদজি সফর করে এসে বললেন, পাকিস্তানে একটা ঘটনা ঘটে গেল, আশ্চর্য ঘটনা। এই পাকিস্তানের ওই রাউলপিন্ডিতে একটা যুবক মারা গিয়েছে, তাকে দাফন করার জন্য কবর খোঁজা হয়েছে। বন্ধুগণ আমার, পানির নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন প্রত্যেকটা কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে। এই অলিবান্দা দেখলো যে একটা কবরের মধ্যে গভীর আযাব হচ্ছে। এবার চক্ষু বন্ধ করে মাইয়াতের সাথে কথা বলল, ও কবরের বাসিন্দা, তোমার এত কষ্ট হচ্ছে কারণটা কি? এবার মাইয়াত বলল, এই দুনিয়ার জমিনে আমার কেউ বেঁচে নাই, সবার শেষে আমি মারা গিয়েছি, ছোট্ট একটা মেয়ে দুনিয়ায় রেখে এসেছি, এই মেয়েটা কোথায় আছে জানি না, আমার জন্য দোয়া করার মতো কেউ নাই, তাই আমার আযাব হচ্ছে। কে দোয়া করবে আমার আযাব থেকে লাঘব হবে? এই মাইয়াত বলল, ছোট্ট কালে রেখে এসেছি, কার জন্য বাড়িতে সে গৃহিণীর কাজ করে। এই অলিবান্দা সেখানে চলে গেলেন। যাওয়ার পরে অলিবান্দা এবার ডাক দিয়ে বলতেছেন, অমুকের মেয়েটা তোমাদের বাড়ি কাজ করে? বলছে, জি হ্যাঁ কাজ করে। তাহলে কোথায় আছে? বলল, সে পুকুরে গোসল করতে গেছে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন বাজানেরা আমার। এই আল্লাহর ওলি পুকুর পাড়ে যাইয়ে ডাকে বলে, অমুকের মেয়েকে গো, মেয়ে
মেয়েটা উঠে আসলো। কি হয়েছে? আমি তার মেয়ে। কি হয়েছে? তোমার আব্বা কবরে আযাব হচ্ছে। ও আল্লাহর বান্দি, ছোট্ট মেয়ে, তোমার আব্বার জন্য তুমি কি কোনো কিছু একটু আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। এই মেয়েটা বলতেছে আমার তো টাকা পয়সা নাই, কি খরচ করব? আপনাকে তো দেখতে আল্লাহর ওলির মতো, আলেমের মতো মনে হয়, আপনি একটু আমার সাথে আসুন, পুকুরের পাড়ে ঘাটের উপরে দাঁড়াইবেন, আমি পুকুরের পানি খরচ করে আপনার দুইটা পায়ের ধুলা আমি ধোয়া দিব। একটু জোরে জোরে বলুন না মারহাবা। আল্লাহর ওলিকে ডেকে নিয়ে পুকুর পাড়ে যাইয়া পানি খরচ কইরা তার পা দুটা ধোয়াইয়া দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে ডেকে বলতেছে, আমার আল্লাহ, দান খয়রাত করার মতো কিছুই আমার নাই। কবর থেকে মায়ে এবং বাবারা ডেকে বলে, আইকে বারমা মিরুবি দামান কাসা বর্ষের মান সুরায়ে ইখলাস বাখা তো তামাঙ্গার গোস্তা ইয়াজ মালেমা ইনজায়াগা ফির সুদি আজ হালেমা। চিল্লায় বলুন মারহাবা। এইবার মেয়েটা বলতেছে, আল্লাহ, আমার খরচ করার মতো কোনো অর্থ নাই, তোমার পানি, পুকুরের পানি দিয়ে তোমার ওলি বান্দার পা ধোয়াইয়া কিছু পানি আমি খরচ করেছি। তুমি আল্লাহ তো এই পানি খরচ করার খাতিরে আমি ছোট্ট মেয়ের দোয়া কবুল করে তোমার ওলি বান্দার খাতিরে আমার আব্বার কবরে আযাব মাফ করে দাও। একটু জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, আল্লাহর ওলি আবার ফিরে আসলো। ওই কবরস্থানের পাশে এসে দাঁড়িয়ে দেখে আল্লাহর বান্দা জান্নাতের ফুলের বিছানায় বসা বসা জান্নাতি খাবার খায়। নিরালায় গো নবী পাইলে নিরালায়, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। ওই নবীকে আমরা কি জীবিত দেখতে পাবো? কি বলেন, পাবো? জীবিত আর পাবো না। স্বপ্নে কি দেখা যাবে না? কি বলেন, দেখা যাবে না? ওই রাসূলকে কি স্বপ্নে দেখতে চাই আমরা? যদি চাই, আমার পীর কিবলা, আমার ওস্তাদজির কাছ থেকে ছোট্ট একটা আমল আমি নিয়ে এসেছি। যদি কেউ এই আমলটা 40 দিন করতে পারি একাধারে নেক নিয়তে রাসূলকে দিদার পাওয়ার আশায়, আমার আল্লাহ আপনার আশা পূরণ করে দিতে পারেন কি পারেন না? ছোট্ট একটা দরুদ আমার কাছে আছে, দরুদের একটা আমল। দরুদটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। দেখি আবার বলি তো পারি কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কি আবার পারি কিনা দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা যদি কেউ শোয়ার সময়, ঈশা নামাজ পড়ে শোয়ার সময় যদি আপনি 102 বার পাঠ করে আপনি বিসমিল্লাহ বলে ঘুমানোর দোয়া পড়ে ডান দিকে কাজ হয়ে উত্তর শিওর হতে হবে, অবশ্যই উত্তর শিওর হতে হবে। ডান দিকে কাজ হয়ে ডান হাতটা মাথার তলে দিয়ে ঘুমিয়ে পড়বেন। আল্লাহুম্মা বিসমুকা আমুতু আহিয়া। আর কথা হবে না, নীরবে ঘুমিয়ে যাবেন। এইভাবে আবার যখন সকালে ফজরের নামাজ পড়বেন, জায় নামাজে বসে এই দরুদটা 52 বার তেলাওয়াত করবেন, করে দোয়া করে উঠে যাবেন। সাংসারিক কাজে মাঠে বিস্তার হয়ে যাবেন। এমনি করে 40 দিন যদি এই আমলটা করা যায়, হাজার হাজার প্রমাণ এসেছে আমাদের কাছে। আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে ওই রাসূলকে স্বপ্নের মধ্যে আপনার সাথে সাক্ষাৎ করায় দিবেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা, আমি গুনাহগার, আজকের এই কোরআনের মাহফিলে সংক্ষিপ্ত পরিসরে অতি দ্রুত গতিতে আল্লাহ কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। ভুল ভ্রান্তি হয়ে গেছে আল্লাহ, এলেম কালাম কিছু নাই, শুধু আছে চাপাবাজি। আল্লাহ তাই নিয়েই মানুষের কাছে তোমার কোরআনের দাওয়াতের কাজ করি। আল্লাহ তুমি আজকের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এর মধ্যে আমলিয়াতের যদি কিছু থাকে, আয় আল্লাহ তাআলা যুবকদেরকে তুমি মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। বৃদ্ধদেরকে আল্লাহ কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ঈমান ও আমল দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ
পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহ তুমি ইসলামের উপরে টিকে থাকার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আজকে যে আয়োজন, যে কারণে এই কবরবাসীদের উদ্যোগে আল্লাহ তুমি এই কবরবাসী সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা পরিশেষে বড়িয়ার আমার পাশে তোমার হক্কানি আলেম আমার শ্রদ্ধেয় ভাইজান আল্লাহ তাআলা ঢাকা থেকে এসেছেন, তার জবান থেকে কোরআন সুন্নাহ থেকে এমন 2-4টি কথা বের করে দাও যে কথাগুলো শুনলে আমরা হেদায়েতের পথ খুঁজে পাবো, যে কথাগুলো শুনলে আমলের পথ খুঁজে পাবো, যে কথাগুলো শুনলে ঈমান নিয়ে কবরে যেতে পারবো, এই তৌফিক তুমি তাকে দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যতগুলো মানুষ এখন পর্যন্ত এসেছে সকলকে কবুল করো। কোরআনের খাতিরে তোমার বন্ধুর ওসিলায় আলেম ওলামাদের খাতিরে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। মা বোনেরা যারা এসেছে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাদের পরিবার জীবনকে আল্লাহ সুখী করে দাও। সন্তানাদি যা কিছু দিয়েছো আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আল্লাহ তুমি তার হায়াত থেকে তাইয়্যিবা দান করে দাও। যারা আমাদেরকে এত সম্মান করে আল্লাহ তুমি তাদের সম্মান তুমি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তুমি অত্র এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দাও, তাদের প্রতি তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি যদি তাদের প্রতি খুশি হও আল্লাহ কেউ তোমাকে ঠেকাবে না, নিষেধও করবে না। আল্লাহ তুমি আজকের মাহফিলখানাকে কবুল করে নাও। যতদিন বেঁচে থাকি আল্লাহ কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।